ক্ষণিকের চমক বলা এবং শোনে ক্ষণিকের যে চমক, এটা বাস্তবতার সাথে কতটুকু মিলে বা চলে, এটা একটা ভেবে দেখার বিষয় আছে। অনেক চটকদার কথা আমরা শুনতে পারি আমাদের জীবনে, যেমন ধরুন হরেক রকম কথার মধ্যে একটা কথা এরকম যে আপনি 40 টাকার আলু 240 টাকা বিক্রি করতে পারবেন। খুব মজাদার না? যারা বেকার, হ্যাঁ, যাদের কোনো কাজকর্ম নাই, তারা যদি কাজে লেগে যায় তাহলে বিশাল চমকদার না যে 40 টাকার 1 কেজি আলু আপনি 240 টাকা বিক্রি করতে পারবেন। তো ঠিক বিক্রি করবেন কীভাবে? আপনি আলু সংগ্রহ করবেন বা কিনে আনবেন, বাজার থেকে কিনে আনে কি করে আলুটাকে ভালোভাবে ধুইতে হবে। তো ধুইলে পানি লাগবে না, তো পানি রাখার জন্য পাত্র লাগবে না, তো এটা আপনার সংগ্রহ করতে হবে, তাহলে পাত্র কিনতে হবে। পানি না কিনলেন তো এরপর কেউ ধুইতে হবে, ধোয়ার পর কী করতে হবে, এটাকে চাক চাক করে কাটতে হবে। কাটার জন্য কী লাগবে? একটা যন্ত্র বা মেশিন লাগবে, তাহলে মেশিনটা আপনার কিনতে হবে। বিষয়টা আপনি একটু খেয়াল শেয়ার করেন। এটা কিন্তু বিশাল 40 টাকার 1 কেজি আলু আপনি 240 টাকা বিক্রি করবেন, কীভাবে করবেন? তো ওই চাক চাক করে মেশিনটা আপনি কাটবেন। কাটার পরে কী করবেন, এর ভিতরে একটা কাঠি গুঁজতে হবে। গোজার জন্য মাঝখানে গোজার জন্য একটা কাঠি লাগবে, তো কাঠি আপনার ব্যবস্থা করতে হবে। তো এটা কাঠি ব্যবস্থা করার পর কী করবে, এটা আপনাকে তেলে ভাজতে হবে, তাহলে তেল লাগবে। তেল লাগবে না? তো তেল লাগবে, যে তেলটা আপনি যে তো গরম করতে হবে, ভাজলে তেল গরম করতে হবে, তাহলে কী করতে হবে, একটা পাত্র লাগবে। তো এই পাত্র সহ আর কি লাগবে, আপনার কাছে চুলা লাগবে। চুলা, এটা আপনি লাকড়ি ব্যবহার করেন আর গ্যাস ব্যবহার করেন, চুলা লাগবে। আপনি বিষয়টা বুঝতে চেষ্টা করুন। এরপর তাহলে ভাজবেন, আগুন ধরিয়ে তাহলে ভাজবেন। ভাজার পর কী করতে হবে, এটা একটা পরিবেশনের জন্য আপনি এর উপর কী করতে হবে, আপনি মরিচ বা ঝাল দিতে হবে, লবণ দিতে হবে, ভাজা লবণ যেটাই দেন আপনি দিবেন। এরপর আরও যদি দিতে পারেন বিভিন্ন ধরনের সস আছে না, এরকম জাতীয় কিছু রুচিদায়ক আবার দিতে হবে। দিয়ে এটা আপনার পরিবেশন করতে হবে, একটা পাত্র লাগবে, সুন্দর একটা পাত্রের মধ্যে পরিবেশন করতে হবে। এরপর আপনি একটা আলু 20 টাকা বিক্রি করতে পারবেন। সাপোজ এরকম একটা পজিশনটা, অর্থাৎ কি একটা আলু 20 টাকা বিক্রি করবেন, এরকম অবস্থান যে আপনি 240 টাকা বিক্রি করছেন 10টা 12টা আলু। বিষয়টা এরকম বুঝতে হলে আপনি কী লাগতেছে, 1 কেজি আলু 40 টাকা, ঠিক আছে, আপনি বিক্রি করবেন 240 টাকা, ঠিক আছে। 1 কেজি আলু 40 টাকা বিক্রি করবেন 240 টাকা, এটাও ঠিক আছে। কিন্তু বিষয় আঞ্জামটা আপনার কী করতেছে দেখেন, কিনে আনতে হইতেছে, ধুইতে হইতেছে, একটা ধোয়ার পাত্র লাগতেছে, আপনার এই কাটার জন্য একটা মেশিন লাগতেছে। যে বললাম যে সিরিয়ালটা আপনি একটু নজর দেন, একটু অন্তত খেয়াল করেন। তেল লাগবে, কড়াই লাগবে, চুলা লাগবে, লাকড়ি বা গ্যাস লাগবে, আরেকটা পাত্র লাগবে। পরিবেশন করার জন্য বিভিন্ন ঝাল, লবণ এবং বিভিন্ন জাতীয় সস বা অন্য কিছু আরও কিছু দেওয়া লাগবে। দিলে আপনি পরিবেশন করবেন। কিন্তু আপনার যে শ্রম আর কি সবচেয়ে যে বিষয়টা হচ্ছে, এটা আপনার শ্রম, আপনার শ্রম দিতে হচ্ছে। তো কতগুলো আঞ্জামের পর আপনি এটা বিক্রি করতে পারছেন, কিন্তু 40 টাকা 240 টাকা বিক্রি করলেন, ঠিক আছে। কিন্তু দেখছেন আপনি বিষয়টা খেয়াল করছেন, এটা চমকটা এটা বাস্তবতার ক্ষেত্রে এরকম চমক। তো অবাস্তব ক্ষেত্রেও কিন্তু আপনার এরকম কিছু বিশেষ চমক আছে, বুঝেন নাই? আপনি এটা বোঝানোর জন্য আরেকটু হয়তো চিন্তা ভাবনা করা দরকার, প্রয়োজন হতে পারে। আরেকটু উপস্থাপন করুন। আপনি পৃথিবীর মধ্যে অনেক একটা সুনামধন্য ব্যক্তি হওয়া, বড় একটা চাকরিজীবী হওয়া, বড় একটা রাজনীতিবিদ বা মানে বিরাট নেতা হওয়া, আপনি একটা পোস্টিংয়ে যাওয়া, একটা সচিব হন, বা উচ্চপদস্থ বলতে সচিব বুঝে অন্যান্য কিছু কোনো একটা ভালো ক্যাটাগরি চাকরি, বা আপনি একটা মন্ত্রিত্ব পাইলেন, আছে না একটা পোস্ট এরকম অর্জন করলে, এগুলো করলে বিরাট সুযোগ সুবিধা আছে। অনেক টাকা পয়সা কামাই করতে পারবেন, ওর বড় বড় গাড়িতে থাকতে পারবেন, চলতে পারবেন, অনেক বাসা বাড়িতে থাকতে পারবেন, অনেক উন্নত মানের জীবন ব্যবস্থা আপনার হবে। কিন্তু এগুলো করার জন্য আপনার কী করতে হবে বলেন? করতে হবে তো নাকি? আপনাকে ওই পরিমাণ শিক্ষিত হইতে হবে, একটা চাকরি নিতে হবে। আপনাকে নেতৃত্ব দিতে গেলে আপনি ওই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব দিতে হবে, আপনি নেতৃত্বে অংশগ্রহণ করবেন, পর আপনার মন্ত্রী এমপি যাই হলেন, আপনি এই সুযোগ ভোগ করতে পারবেন। আগে তো আপনার করতে হবে নাকি? বললেই হয়ে গেল। আমি বললাম যে আপনি এগুলো সুযোগ সুবিধা আছে, আপনি এগুলো পেয়ে যাবেন, এগুলো সুযোগ পাবেন। কিন্তু আপনাকে যে হইতে হবে, তাহলে আপনার কী করতে হবে বলেন? আমি বোঝাতে চাচ্ছিলাম, বলা চটক, বলার চটক, শোনার চটক, এই বাস্তবতার সাথে কেমন এই জিনিসটা আপনি বিবেচনা করবেন। এটা ইহকালীন এবং পরকালীন বিষয়টা আসছে। পরকালীন বিষয়টা যদি আমরা এভাবে বলতে পারি, আমাকে যেভাবে উপস্থাপন করা, একটু বলি, শুনেন একটু।